গ্রামের নাম ছিল শালবন। নামটা যত শান্ত, জায়গাটা ততই অদ্ভুত। সন্ধ্যার পর কেউ বাইরে বের হতো না, কারণ গ্রামের শেষ প্রান্তে ছিল এক পুরনো পোড়া বাড়ি, যেটাকে সবাই বলতো কালো বাড়ি। রাহাত শহর থেকে ছুটি কাটাতে দাদুর বাড়িতে এলো। এসব ভূতের গল্পে সে বিশ্বাস করত না। গ্রামের ছেলেরা যখন কালো বাড়ির কথা বলে ভয় দেখাচ্ছিল, সে হেসেই উড়িয়ে দিল। ভূত বলে কিছু নেই, রাহাত বলল। চলো আজ রাতে গিয়ে দেখে আসি। কেউ রাজি হলো না। শেষ পর্যন্ত সে একাই যাওয়ার সিদ্ধান্ত নিল। রাত ঠিক 12টায় টর্চ হাতে সে বের হলো। চারদিকে অদ্ভুত নীরবতা, যেন ঝিঝি পোকাও ভয় পেয়ে চুপ হয়ে গেছে। কালো বাড়ির সামনে দাঁড়াতেই বুকের ভেতর কেমন ঠান্ডা ঠান্ডা লাগলো। বাড়িটার দরজা অল্প খোলা ছিল। ধীরে ধীরে ঠেলে ভেতরে ঢুকতেই টর্চের আলোয় দেখা গেল ধুলো, জাল আর পোড়া দেয়াল। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল মেঝেতে যেন নতুন পায়ের ছাপ। কেউ কি এখানে থাকে, সে ভাবল। হঠাৎ উপরের তলা থেকে টুপ টুপ শব্দ এলো, যেন কেউ ধীরে হাঁটছে। রাহাত সাহস করে সিঁড়ি বেয়ে উপরে উঠল। উপরে একটা দরজা আধ খোলা। ভেতর থেকে মৃদু কান্নার শব্দ আসছে, মেয়ের কণ্ঠ। কে আছেন, সে ডাকল। কোনো উত্তর নেই, শুধু কান্না। দরজাটা ঠেলে খুলতেই টর্চের আলোয় পড়ে এক কোণে বসে থাকা একটা মেয়ের উপর। লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে, সাদা পোশাক, পুরো শরীর কাঁপছে। রাহাত ধীরে বলল, আপনি ঠিক আছেন? মেয়েটা থেমে গেল, তারপর খুব ধীরে মাথা তুলল। আর তখনই রাহাতের শরীর জমে গেল। মুখটা মানুষের মতো নয়, চোখ দুটো পুরো কালো, মুখে পোড়া চামড়া, আর ঠোঁট নেই, দাঁতগুলো বের হয়ে আছে। মেয়েটা ফিসফিস করে বলল, তুমি আমাকে দেখতে পাচ্ছ? হঠাৎ সে অস্বাভাবিক গতিতে রাহাতের দিকে এগিয়ে এলো। রাহাত দৌড়ে নিচে নামতে গেল, কিন্তু সিঁড়ি যেন শেষই হচ্ছে না। যত দৌড়ায় ততই একই জায়গায় ফিরে আসে। পেছনে তাকাতেই দেখল মেয়েটা সিঁড়ির উপর উল্টো হয়ে হাঁটছে, হাত পা মাটিতে, মাথা নিচে, চোখ দুটো জ্বলছে। যেও না, আমাকে একা রেখে যেও না, সে চিৎকার করল। রাহাত হঠাৎ পা হড়কে পড়ে গেল। টর্চ নিভে গেল, চারদিকে অন্ধকার। তারপর সে অনুভব করল কেউ তার কানের কাছে মুখ এনে ফিসফিস করছে, এখন তুমি থাকো, আমি মুক্ত। পরদিন সকালে গ্রামের লোকজন কালো বাড়ির সামনে রাহাতের জুতো আর টর্চ পেল, কিন্তু রাহাতের কোনো খোঁজ নেই। তারপর থেকে নাকি মাঝরাতে ওই বাড়ির ভেতর নতুন একটা কণ্ঠ শোনা যায়, একটা ছেলের কান্না, আর মাঝে মাঝে জানালার ফাঁক দিয়ে দেখা যায় দুটো ছায়া দাঁড়িয়ে আছে, একটা লম্বা চুলের মেয়ের আর একটা নতুন। গ্রামের মানুষ এখন বলে কালো বাড়ি কাউকে মারে না, ও শুধু একজনকে রেখে দেয় আর আরেকজনকে ছাড়ে। তাই আজও সন্ধ্যার পর কেউ ওদিক দিয়ে যায় না। চাও হলে আমি আরও ভাইরাল ইউটিউব স্টাইল ভয়ঙ্কর গল্প সত্য ঘটনা ভিত্তিক বা সিরিজ আকারে লিখে দিতে পারি।